guys, welcome back to our channel Love and Live with Sis Connection. So আজকে না সরি কালকে হচ্ছে গণেশ চতুর্থী, তো বাড়িতে ছোট করে একটুখানি পুজো দেবো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন একটু বেরোবো ওই পুজোরই কেনাকাটা করতে, একটু ঠাকুর কিনবো, দেন পুজোর যা যা লাগে, মানে বেশি কিছু না, মানে ওই আর কি যা যা লাগে একটুখানি কিনতে যাচ্ছি। তো গণেশ পুজোর জন্য এক্সাইটেড। কালকে ছোট করে একটুখানি পুজো দেবো বাড়িতে। আমরা কালকে শাড়িও পরবো। হ্যাঁ, কালকে একটু শাড়ি পরে পুজো দেওয়ার ইচ্ছা আছে, তো কালকে শাড়িও পরবো। সো গাইজ চলো দেরি না করে ব্লগটাকে স্টার্ট করি। এখন আমি এই মেয়েটাকে দিয়ে একটু খাটাচ্ছি। এটা কি করছি? টাইমটা হ্যাঁ, এখন কটা বাজে? ক্যাসে আরিয়া দেখতে দেখতে 10টাই বলেছে, 12টা রাত 1:45 বাজে। ও আমাকে এখন মেহেন্দি আগাচ্ছে। সুন্দর হচ্ছে না? আপনারা বলুন এটা কি ডিফারেন্স? পরের দিন সকালবেলা হয়ে গেছে, এই এখন প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। প্রচুর কাজকর্ম, এখন অনেক আয়োজন করতে হবে। তো চলো গাইস পরে যাক। গুন্নু বেবি, মিষ্টি গুন্নু বেবিকে এখন আনপ্যাক করা হচ্ছে। গুন্নু বেবি বা গুন্নু বেবি আবার সিংহাসনে পদার্পণ করবে। কি মিষ্টি গুন্নু বেবি, পুরো পুকুরের মতো। আই নো। শুধু গণেশ না, সব ঠাকুরকেই আজকে পুজো দেবো, তো সবাইকেই স্নান দান করিয়ে আজকে নতুন জামা কাপড় পরিয়ে দিলাম। তো এই এখন পরানো হয়ে গেছে, এখন এই ঘরটাকে সাজিয়ে নেব, মানে লক্ষ্মীর ঘর যেটাকে বলে, তো সাজিয়ে নেব স্বস্তিক চিহ্ন এঁকে। দেন এই আমের পল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে তো ঘরটাকে সাজিয়ে নেব। এটা খুব একটা বড় একটা কাজ, লক্ষ্মীর ঘর সাজানো। হয়ে গেছে ঘর সাজানো, তো ঘরটাকে বসিয়ে দিলাম। এখন সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়ে এবার আমি গণেশকে সাজাতে বসেছি। ফাইনালি যার পুজো আজকে তাকে সাজানো হবে। এই দুব্বাটা হাতে দিয়ে দিলাম গণেশের। এই হচ্ছে আমার ঠাকুর ঘরের আজকে ফাইনাল লুক। সবাই জানিও কেমন হয়েছে। সবাইকে মালা পরিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, মনের মতন করে আজকে সাজিয়েছি ঠাকুর ঘরটাকে। তো জানিও কেমন লাগলো। ভালো লাগলে পরে একটা কমেন্ট করো, সবাই বলো যে সবাই কীরমভাবে তোমরা সাজাও ঠাকুর। আমি তো এইভাবে সাজাতে খুব ভালোবাসি, বেশ গাঁদা ফুল দিয়ে সাজালে পরে না পুরো ঠাকুর ঘরটা ভর্তি ভর্তি লাগে, তো আমার তো বেশ ভালো লাগে। সো গাইজ সারাদিন পর সব পুজোর আয়োজন করে আমরা এখন আমরা রেডি হয়েছি। ইয়েস, আমরা দুজনেই আজকে শাড়ি পরেছি। একা পরেছি আমি। হ্যাঁ, আমরা মেহেন্দিও পরেছি কালকে রাতে। সেটা তো আমি পরিয়ে দিয়েছি। যাই হোক, তো এখন চলো পুজোটা দিয়ে নিই। সারাদিন কিছু না খাওয়া উপোস করে রয়েছি, পুজো টুজো দিয়ে তারপরে কথা হচ্ছে। চলো। আমাদের সঙ্গে দাঁড়া, এখান দিয়ে বলবো, আমাদের সঙ্গে বিশ্বজিৎদা এসছে। বিশ্বজিৎদা, হ্যাঁ ওকে দেখিয়ে দে। কিছু জামা পরেনি, ঠিক আছে। এবার আমাদের পুরোটা পুকুর ধরে দিদি এটা সাজিয়েছে। ভোগগুলোকে দেখা কাছে নিয়ে গিয়ে। এটা আমার বড় মা বানিয়েছে, আর দিদি মোদক বানিয়েছে। মোদক কোথায়? এই যে গণেশ ঠাকুর আমাদের মোদক, এই যে লুচি আছে, একদম জমিয়ে খাবো। সো গাইজ চলে আসছি আমরা। আমি জ্বর হয়ে গেছে, হ্যাঁ কাজ করেছি না। হ্যাঁ প্রচণ্ড কাজ করেছে ও। হঠাৎ করে বললো কেমন কেমন লাগে শরীরটা, তো টেম্পারেচার মাপলাম, নাকি 100 নাকি জ্বর চলে এসছে। তো যাই হোক প্যারাসিটামল খেয়েছে, আশা করি ঠিক হয়ে যাবে। পুজোর আগে আগে ভালো লাগে না এসব। তো গাইজ পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আশা করি সবার আজকে গণেশ চতুর্থী খুব ভালো কেটেছে। আমাদের তো খুব মজা করে কাটলো। ফল খাবো। হ্যাঁ, এখন প্রসাদ খাবো আমরা সবাই মিলে। আমি শাড়ি ফাড়ি, ও শাড়ি ছেড়ে ফেলেছে, আমিও শাড়ি ছেড়ে ফেলেছি অ্যাজ ইউজুয়াল। আর ভালো লাগছিল না। হ্যাঁ, আর ভালো লাগছিল না। সো গাইজ ব্লগটাকে আজকের মতো এখানে শেষ করলাম। তো ভালো লাগে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করবে।